2019 সালের 20 জুন মধ্যপ্রাচ্যের আকাশে উঠছিল বিশ্বের সবচেয়ে উন্নত নজরদারি ড্রোনগুলোর একটি। এটি এত উঁচুতে উঠছিল যে সাধারণ যুদ্ধ বিমানও সহজে সেখানে পৌঁছতে পারে না। 60,000 ফুট উচ্চতায় শত্রু অঞ্চলের প্রতিটি নড়াচড়া নজরদারি করছিল এই ড্রোন। হঠাৎ আকাশে ছুটে আসে একটি মিসাইল, কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায় $120 মিলিয়ন একটি অত্যাধুনিক ড্রোন। ড্রোনটির নাম নর্থ্রপ গ্রুম্যান RQ-4 গ্লোবাল হক। আর যে দেশ এটি ভূপাতিত করেছিল সেটি হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, এই ড্রোন এত উন্নত হওয়ার পরও কিভাবে এটি ধ্বংস হলো? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নজরদারি ড্রোনগুলোর একটি গ্লোবাল হক সম্পর্কে। গ্লোবাল হক হলো একটি হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স সার্ভিলেন্স ড্রোন। এটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি নর্থ্রপ গ্রুম্যান। এই ড্রোনের মূল কাজ হলো যুদ্ধ করা নয়, বরং এটি যুদ্ধের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে, আর তা হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ। এই ড্রোন শত্রু দেশের ভেতরে সামরিক ঘাঁটি, মিসাইল লঞ্চার, ট্যাঙ্ক চলাচল, যুদ্ধ বিমান ঘাঁটি সবকিছু নজরদারি করতে পারে। এ কারণেই এটিকে অনেক সময় বলা হয় আকাশে ভাসমান গুপ্তচর। 1990-এর দশকে মার্কিন সামরিক বাহিনী এমন একটি প্ল্যাটফর্ম চাইছিল যা মানুষবিহীন হলেও কাজ করতে পারবে গোয়েন্দা বিমান লকহিড U-2 এর মতো, কারণ মানুষের জীবন ঝুঁকিতে না রেখে দূর থেকে নজরদারি চালানোই ছিল মূল লক্ষ্য। এই চিন্তা থেকে জন্ম নেয় RQ-4 গ্লোবাল হক। প্রথমবার এটি উড়েছিল 1998 সালে এবং 2001 সালের পর থেকে এটি বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হতে থাকে। গ্লোবাল হক ড্রোনকে এত শক্তিশালী বানিয়েছে কয়েকটি বিষয়। অবিশ্বাস্য উচ্চতা। এই ড্রোন প্রায় 60,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এটি বাণিজ্যিক বিমানের চেয়েও অনেক বেশি উচ্চতা। এত উচ্চতায় থাকলে শত্রুর অনেক রাডার এবং এয়ার ডিফেন্স এটিকে ধরতে পারে না। দীর্ঘ সময় আকাশে থাকা। গ্লোবাল হক 30 থেকে 34 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে, অর্থাৎ একবার উড়লে এটি প্রায় 1.5 দিন টানা একটি অঞ্চল পর্যবেক্ষণ করতে পারে। বিশাল এলাকায় স্ক্যান। এই ড্রোন একদিনে প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার এলাকায় স্ক্যান করতে পারে, যা একটি ছোট দেশের সমান। উন্নত সেন্সর প্রযুক্তি। গ্লোবাল হক আসলে একটি উড়ন্ত সেন্সর প্ল্যাটফর্ম। এর মধ্যে রয়েছে কয়েকটি অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি। সিনথেটিক অ্যাপারচার রাডার। এই রাডার মেঘ, ধোঁয়া বা অন্ধকার ভেদ করে মাটির স্পষ্ট ছবি তুলতে সক্ষম। ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা। এই ক্যামেরা দিনের আলোতে ট্যাঙ্ক বা সামরিক যানবাহন শনাক্ত করতে পারে। ইনফ্রারেড সেন্সর। এই সেন্সর তাপ শনাক্ত করে, ফলে রাতের অন্ধকারেও চলমান যানবাহন ধরা পড়ে যায়। সিগন্যাল ইন্টেলিজেন্স। ড্রোনটি শত্রুর রাডার, যোগাযোগ সিগন্যাল, সামরিক রেডিও সবকিছু শনাক্ত করতে পারে। গ্লোবাল হক মার্কিনীরা ব্যবহার করেছে বিভিন্ন সংঘাতে, যেমন আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, সিরিয়া সংঘাত, দক্ষিণ চীন সাগরে নজরদারি, ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ। এই ড্রোনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের লাইভ তথ্য সরাসরি কমান্ড সেন্টারে পৌঁছে যায়। 2019 সালের 20 জুন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেইট অফ হরমুজের কাছাকাছি আকাশে উঠছিল একটি গ্লোবাল হক ড্রোন। এই অঞ্চল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। ড্রোনটির নজরদারি করছিল পারস্য উপসাগর এলাকার সামরিক পরিস্থিতি, কিন্তু তখনই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ইরানের দাবি ছিল ড্রোনটি তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে। এরপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ছোড়ে। ইরান জানায় তারা ব্যবহার করেছে খোর্দা 3 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এই মিসাইল আঘাত করার পর ড্রোনটি ভেঙে পড়ে সমুদ্রে। গ্লোবাল হক শুধু একটি ড্রোন নয়, এটি বিশ্বের সবচেয়ে উন্নত নজরদারি প্ল্যাটফর্মগুলোর একটি। এত উচ্চতায় উঠতে থাকা একটি ড্রোনকে ভূপাতিত করা ইরানের জন্য ছিল বড় সামরিক বার্তা। এর মাধ্যমে তারা দেখাতে চেয়েছিল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় শক্তি অস্ত্র নয়, তথ্য। আর সেই তথ্য সংগ্রহের জন্যই তৈরি করা হয়েছে গ্লোবাল হক ড্রোন। কিন্তু 2019 সালের সেই ঘটনা দেখিয়ে দিয়েছে, যত উন্নত প্রযুক্তিই হোক, যুদ্ধক্ষেত্রে কোনো অস্ত্রই পুরোপুরি অজেয় নয়। ইরান সেই ড্রোনের ধ্বংসাবশেষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে, নিজেদের সমৃদ্ধ করেছে, যার ফলাফল পেয়েছে 2026 সালে। সর্বশেষ তথ্যানুযায়ী ইরান দাবি করেছে তারা হরমুজ প্রণালীর উপর দিয়ে উড্ডয়নরত একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার আনুমানিক মূল্য $3 কোটি। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে যে চলমান উত্তেজনা ও যুদ্ধ শুরুর পর থেকে তারা এ পর্যন্ত 130টির বেশি মার্কিন সামরিক ড্রোন ধ্বংস করেছে।
যদিও ইরান ভিডিও ফুটেজ প্রকাশ করে এসব দাবি করেছে, তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করা হয়নি।